সে আল্লাহ আজও আছে না নাই? মনে হয় শক্তি কমে গেছে, মনে হয় শক্তি কমে গেছে। কারণ মাঝে মাঝে জালেমরা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, আমাদের মন চাহি জিন্দেগি আমরা পালন করব, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। এই জন্য জালেমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, জালেমরা রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল, জালেমরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিল। আল্লাহ তাআলা আবারও দেখিয়ে দিয়েছেন বাংলার জমিনে কোনো জালেম থাকতে পারবে না। যেই জালেম কোরআনের বিরোধিতা করবা, যেই জালেম মাহফিলের বিরোধিতা করবা, বাংলার জমিন তো দূরের কথা, আমার পৃথিবীতে কোন জালেম আল্লাহর সাথে বিরোধিতা করে টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সে আল্লাহ আজও আছে না নাই? আবারও জালিমরা যদি ইসলামের বিরুদ্ধে আবারও যদি ষড়যন্ত্র করে, আবারও 5 আগস্টের মতো এমন বিপ্লব ঘটাতে হবে যাতে করে আর কোনোদিন জালিমরা মাথা চাড়া দিতে না পারে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সোচ্চার থাকতে হবে, কারণ আমরা নিশ্চুপ হয়ে আছি, কিন্তু জালেমরা চেষ্টা করতেছে আবারও কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, আবারও কিভাবে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করা যায়। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. ঝিনুক মাঝে কে দিল হাই মুক্তামনিহার আখের মাঝে কে দিল রে রসে চমৎকার কে বহালো দিনে রাতে
দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের উপর কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলা কে ওঠাই রে আবির রঙ্গা রবি মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কার হুকুমে চিকন লতাই বড় একন কদু মাঠ ভরা ওই কে দিল রে মাঠ ভরা ওই কে দিল রে পাকা আমন ধান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 10 টিকা হাজী ইয়াসিন আলী ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী জলসার আল্লাহ তাআলা যাকে সভাপতির স্থানে কবুল করেছেন জনাব মোহাম্মদ সিদ্দিক আমিন, প্রধান শিক্ষক, 10 টিকা হাজী ইয়াসিন আলী ইবতিদায়ী মাদ্রাসা বগুড়া, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকা দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোবারক আলী, কার্যকরী সদস্য অত্র মাদ্রাসা কমিটি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার, চেয়ারম্যান 3 নং নিশিন্দারা ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি সহ আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছে অত্র এলাকার সম্মানিত খতিব মোহাম্মদ ওমর ফারুক, সম্মানিত খতিব 10 টিকা দক্ষিণ পাড়া কুবা জামে মসজিদ বগুড়া। আল্লাহ তাআলা ভাইকে দিনের জন্য কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন, এবং তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় বক্তা সহ আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় সকলের প্রতি আমার অন্তর থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এর সাথে জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? ভালো রাখার মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, ভালো রেখে ভালোবেসে রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে একবার অন্তর থেকে বলবেন আলহামদুলিল্লাহ। আওয়াজ এত কম কেন? বগুড়ার মুসলমানের আওয়াজ তো এত কম হওয়ার কথা নয়, কারণ সারা দেশে যখন বিপ্লবের ডাক আসে সর্বপ্রথম বগুড়া জেলা থেকে বিপ্লব শুরু হয়, বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ এত আস্তে দিলে চলবে না, কারণ আপনাদের আওয়াজই প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনাদের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সবাই অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যেখানে আছেন, বসে আছেন, বলেন তো আপনাদের আসল ঠিকানা কোথায়? আসল বাড়ি কোথায়? তাহলে একদল বলছেন জান্নাত, আরেক দল বলছেন কবর। কাদেরটা ঠিক? আসল বাড়ি হলো জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসছি কোথায় থেকে? জান্নাত থেকে আসছি। যাব কোথায়? জান্নাতে যাব। আসছি জান্নাত থেকে, যাব জান্নাতে, ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই। এবার মুসলমান বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্ম দিলেন, যেই ধর্ম পালনের কথা বললেন, যেই ধর্ম পালনের জন্য আল্লাহ তাআলা একটা জীবন বিধান দিলেন, সেই জীবন বিধানের নাম কি? কোরআন। এই জীবন বিধানটা যার উপর আল্লাহ তাআলা নাজিল করলেন, আমাদের নেতা রাহমাতাল লিল আলামিন, সেই নেতা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে কয় নাম্বার? 1 নাম্বার। আবার আমরা যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ ইবাদতের দিক দিয়ে কয় নাম্বার? অনেকে আওয়াজই দিচ্ছে না। কয় নাম্বার? সন্দেহ আছে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো ধর্ম চলবে? আল্লাহ যে ধর্ম আমাদের জন্য বাছাই করে দিলেন, পছন্দ করে দিলেন, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি মানেন, তাহলে ওই ধর্মের অনুসারীদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদকে আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাহলে আমরা ইবাদতের দিক দিয়ে আল্লাহ পেয়েছি কয় নাম্বার? 1 নাম্বার। আবারও যে রাসূলের আমরা উম্মত, সেই রাসূল কয় নাম্বার? আবারও রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব কয় নাম্বার? তাহলে আমরা সব পেয়েছি 1 নাম্বার। এবার বলেন তো আমরা কয় নাম্বার? আমরা 1 নাম্বার। আমাদের ভিতরে ভেজাল আছে না নাই? আমাদের ভিতরে ভেজাল আছে। বলে অমুক অমুক ওই তো 2 নাম্বার লোক, বলে কি না? তাহলে আমরা 1 হতে চাই কি না? আমরা 1 হতে চাই। সব পেয়েছি 1 নাম্বার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান? তবে কেন এক নাও হে মুসলমান? এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? আমাদের 1 হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা, মুসলমানেরা, বাঙালি জাতি যখনই এক হয়েছে, যখন একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে যখন হুঙ্কার দিয়েছে, তখন ভাষা আন্দোলনে বিজয় হয়েছে। যখন বাঙালি জাতি, মুসলমান জাতি এক হয়ে যখন হুঙ্কার দিয়েছে, রাজপথে যখন নেমেছে, তখনই 71-এ বিজয় লাভ করেছে। মুসলমান জাতি যখন নির্যাতন, যখন নিপীড়িত, নির্যাতিত যখন মুসলমান জাতি হলো, হওয়ার পর আবারও যখন এই জাতি যখন আবারও জেগে উঠলো জালিমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যখন রাজপথে নামলো, রাজপথে নামার পর আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে এই জাতিকে আবারও জালিমদের হাত থেকে রক্ষা করেছে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জাতি সেই জাতি, যেই জাতি মাথা উঁচু করলে বাতিলরা পালানোর জায়গা পায় না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাহলে মুসলমান জাতি ঘুমায়া পড়লে হবে? পিছনের ভাইরা কি মন খারাপ? আচ্ছা বলেন তো, আপনারা যারা এই যে মাহফিলের ভিতরে আসছেন, খুশি না বেজার? খুশি তো সবাই, পিছনে যারা আছে। আচ্ছা, আপনাদের ব্যাপারে হাদিস থেকে একটা সুসংবাদ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। বুখারী শরীফ 66 নম্বর হাদিস, হযরত আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করতে 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 আলোচনা শেষ। আলোচনার ভিতরে 3 জন ব্যক্তি উপস্থিত হয়েছিল। কয়জন?
তিনজন ব্যক্তি উপস্থিত হয়েছিল। এই তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন সামনে এসে খালি জায়গা দেখে বিশ্বনবীর সামনে বসে পড়েছে। দ্বিতীয় নম্বর ব্যক্তি লজ্জাবোধ করে পিছনে বসছে। তৃতীয় নম্বর ব্যক্তি দরজা থেকে দেখে মুখ ফিরে নিয়ে চলে গেছে। তাহলে ব্যক্তি কয়টা? অবস্থা কয় রকম? মজলিস যখন শেষ, বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবারা, এই যে আলোচনার সময় তিনজন ব্যক্তি উপস্থিত হয়েছিল, এই তিনজন ব্যক্তি সম্পর্কে তোমাদের কিছু বলবো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবারা, আলোচনার মাঝে যে তিনজন ব্যক্তি উপস্থিত হয়েছিল, তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি সামনে অগ্রসর হয়ে খালি জায়গা দেখে বসে পড়ল। ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিচে জায়গা চেয়েছে, আশ্রয় চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর রহমতের নিচে আশ্রয় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি লজ্জাবোধ করে পিছনে বসে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে লজ্জাবোধ করলেন। যে ব্যক্তি দরজা থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা, এই হাদিস থেকে বোঝা যায় বর্তমান ওয়াজ মাহফিলের শ্রোতাও তিন প্রকার। বলেন ঠিক কিনা? এক প্রকারের শ্রোতা সামনে আসে, এসে খালি জায়গা দেখে বসে, ওয়াজ যেরকম হয় হোক না কেন আমরা শেষ পর্যন্ত থাকবো। আরেক প্রকারের শ্রোতা আছে, পিছনে লজ্জাবোধ করে বসে থাকে, ওয়াজ যদি ভালো হয় তাহলে আসি, ওয়াজ যদি ভালো না হয় পিছন থেকে আউট। আরেক শ্রেণীর শ্রোতা আছে, মাঝে মধ্যে দেখবেন দরজায় আসবে, দেখবে আবার চলে যাবে। কথা কি ভুল বললাম? তাহলে মুসলমান, আপনারা কয় নাম্বার হতে চান? এক নাম্বার যদি হতে চান, তাহলে সামনের শূন্যস্থান পূরণ করার দরকার আছে না নাই? আচ্ছা, এই পাশে শীত বেশি নাকি? এই পাশে লোক বেশি কেন? সামনের খালি জায়গা পুরা করেন। যদি এক নাম্বার হতে চান, পিছন থেকে একটু সামনের দিকে চেপে আসেন, সামনের খালি জায়গা পুরা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল কলমের শুরু থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। মুসলমান ভাইয়েরা, শুরুতে প্রশ্ন করেছিলাম আমাদের আসল বাড়ি কোথায়? তো আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যাব, দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে জান্নাতে যাব, আসছি, আসার পরে আমরা রাস্তা ভুলে গিয়েছি। রাস্তা ভুলে গিয়েছি, কোন রাস্তায় চলতেছি, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে, এই রাস্তা অনেকে ভুলে গেছে। আশা করা যায় আমি সেই রাস্তার সন্ধান আপনাদেরকে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুই জাতি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কয় জাতি? দুই জাতি। এক নম্বর জাতি হলো জিন, দ্বিতীয় নম্বর জাতি হলো মানুষ। কয় জাতি? দুই জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, সব কিছু এই দুই জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন উদ্দেশ্য কি? ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন, আমাদের সর্বপ্রথম মানব, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, করার পরিকল্পনা করলেন, করার পর সাহাবাদের সাথে পরামর্শ করতেছেন, ও আমার সাহাবারা, আমি পৃথিবীর বুকে এক জাতি সৃষ্টি করে চাই, জাতি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন,
যে পরামর্শ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি আমি তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি যেই প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এই প্রতিনিধিরা তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, হাঙ্গামা করবে, জিনা ব্যভিচার করবে, ঝগড়া ফাসাদ করবে, এরকম প্রতিনিধি সৃষ্টি করার কোনো দরকার নাই। শুধু তাই নয়, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন, এই প্রতিনিধির দ্বারা আপনার উদ্দেশ্য হলো তারা আপনার গোলামি করবে, তারা আপনার ইবাদত করবে। আল্লাহ আমরা ফেরেশতারা ঘোষণা দিয়ে দিলাম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পাঠ করব, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দিব, আপনার যত প্রকারের ইবাদত আছে আমরা ফেরেশতারা ইবাদত করব। তারপরেও আপনি দুনিয়াতে আর প্রতিনিধি সৃষ্টি করবেন না, পাঠাবেন না। এবার মুসলমান ভাইয়েরা বলেন তো, ফেরেশতারা কি গায়েবের খবর জানে? ফেরেশতারা কি সামনের খবর জানে? তারপরেও ফেরেশতারা কেন বললেন আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নেই, সৃষ্টির কোনো দরকার নেই? ফেরেশতারা কেন বললেন? মুসলমান ভাইয়েরা বলেন তো, মানুষ জাতি সৃষ্টির পূর্বে এই দুনিয়াতে কারা বসবাস করত? জিন জাতি এই দুনিয়াতে বসবাস করত। ফেরেশতারা এই জিন জাতির খেদমত করতে করতে জিন জাতিরা যখন আল্লাহর নফরমানি করা শুরু করে দিলেন, আল্লাহর নফরমানি করতে করতে যখন নফরমানির বার্তা যখন বেড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কয়েকবার কয়েক ধাপে জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আর ওই জিন জাতিদের সেবা করতে করতে, খেদমত করতে করতে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, জিন জাতিরা যে এরকম নফরমানি করেছে, ফিতনা ফাসাদ করেছে, হাঙ্গামা করেছে, আল্লাহর কাছে যে আবদার ফেরেশতারা করলেন, এটা জিন জাতির খেদমত করার কারণে, ফেরেশতাদের অভিজ্ঞতা হওয়ার কারণে, ওই অভিজ্ঞতাই জিন জাতিরা জিন জাতিদের কাছ থেকে যে অভিজ্ঞতা নিয়েছে, এই অভিজ্ঞতায় ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করারও কোনো দরকার নেই, তারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। মুসলমান ভাইরা এবার বলেন তো, ফেরেশতারা যে আমাদের ব্যাপারে যে অপবাদটা লাগাইয়া দিলেন, সত্য না মিথ্যা? সত্য। ফেরেশতারা যেই কথাটা বলেছিলেন, এই কথাটা আজকে হারে হারে টের পাওয়া যাচ্ছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি বললেন? ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আল্লাহকে যে প্রস্তাব দিলেন, এই প্রস্তাবের উত্তরে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। সুতরাং আমি আল্লাহ যখন পরিকল্পনা করেছি, আমি এই জাতি সৃষ্টি করেই সারব। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, চারজন বড় বড় ফেরেশতা আছে। কয়জন? চারজন বড় বড় ফেরেশতা আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই চারজন বড় ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্য থেকে যাও, একজন যাও, জমিনে যাও, জমিনে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। ওই জায়গায় যাও যেখানে যেই জায়গা থেকে মাটি নিয়েছেন, কাবা শরীফের পাশে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘর আল্লাহ নির্মাণ করেন, সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম হলো কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস
الناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে মানুষের জন্য মানবের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় সেই ঘরটাকে বাক্কা বলা হয়েছে। বাক্কা আগের নাম ছিল বাক্কা, মক্কার আরেক নাম বাক্কা। এই কাবা শরীফের ঘর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে, যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম জমিনে চলে গেলেন। যাওয়ার পর জমিনে হাত মারবে, মাটিতে হাত মারবে। হাত মারার সাথে সাথে জমিনের জবানটা খুলে গেছে। জমিন ফেরেশতাকে বলছে, ও ফেরেশতা, কি ব্যাপার, আমাকে কেন নিতে চাও, কেন আমার উপর হাত মারতে চাও? তখন ফেরেশতা বললেন, তোমার দ্বারা আল্লাহ তাআলা একজন মানবকে সৃষ্টি করবে। তখন মাটির রোনাজারি শুরু হয়ে গেল। ফেরেশতা বললেন, ও মাটি, কেন তুমি রোনাজারি করতেছ? ও মাটি, কেন তুমি কাকুতি মিনতি করতেছ? তখন মাটি জবাব দিল, ও ফেরেশতা, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে তৈরি করবেন। আর এই আদম সন্তানরা দুনিয়াতে আসবে, তাদের নির্দিষ্ট হায়াত থাকবে। এই আদম সন্তানরা দুনিয়া থেকে যখন চলে যাবে, আদম সন্তানরা দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। সুতরাং আমি মাটি জাহান্নামে যাইতে রাজি না। মুসলমান ভাইয়েরা, ফেরেশতা চলে গেলেন আল্লাহর কাছে। দ্বিতীয় ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম এসে মাটিতে হাত মারবে, মাটির কাকুতি মিনতি শুরু হয়ে গেল। অন্তরটা নরম হলো, চলে গেলেন মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে। তৃতীয়ত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। মাটিতে হাত মারবে, মাটির কাকুতি মিনতি শুরু হয়ে গেল। অন্তরে দয়া হলো, চলে গেলেন আল্লাহর কাছে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন জমিনে। আজরাইল আলাইহিস সালাম আসলেন, এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম মাটি যখন পেশ করলেন, পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা আজরাইল, 3 জন ফেরেশতা জমিন থেকে খালি হাতে ফেরত এসেছে। তুমি তো খালি হাতে ফেরত আসো নাই, তুমি যে মাটি নিয়ে আসলা, তোমার অন্তরে কি কোনো দয়া হয় নাই? তোমার অন্তরে মায়া হয় নাই? আজরাইল বলেন, আল্লাহ, আমার অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই। আমি মাটি নিয়ে আসছি, যদিও মাটি কাকুতি মিনতি করেছে, রোনাজারি করেছে, তারপরেও আমার অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই। আমি মাটি নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, ও আজরাইল, এই মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করব। আর এই আদমের অনেক সন্তান হবে দুনিয়াতে, তারা বসবাস করবে। আমি তাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিব। তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার পরে তাদের জান কবজ করে নিয়ে আসতে হবে। তোমার ভিতরে যেহেতু দয়া নাই, মায়া নাই, সুতরাং তাদের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। মুসলমান ভাইয়েরা, এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন জান কবজের। এবার হয়তো আপনারা বলবেন, হুজুর, আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে গেলেন, এক মুষ্টি মাটি দিয়ে কি একটা মানুষ তৈরি করা যায়? ও মুসলমান, কিতাবে লেখে আজরাইলের মুঠির ভিতরে যতটুকু মাটি ছিল, ওই মাটির ওজন ছিল 40 মণ। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, জান কবজের দায়িত্ব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা হায়াত দিয়ে তৈরি করে দুনিয়াতে পাঠায়া দেয়। দুনিয়াতে পাঠানোর পর মানুষের হায়াত শেষ হলে আজরাইল জান কবজ করে নিয়ে যায়। এবার মুসলমান বলেন তো, মানুষের হায়াত যদি শেষ হয়ে যায়, ওই মানুষ কি আর বাঁচতে পারে? আজরাইলকে কি ঘুষ দেওয়া যায়? ঘুষ দেওয়া যায় না। আজরাইল এসে জান কবজ করে চলে যায়। হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগিয়া সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই
ফকির সন্ধ্যাবেলা নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই জলদি করে চালাও নৌকা ও পার যেতে চাই। মুসলমান ভাইরা মরণ যখন ডাক দিবে, হায়াত যখন শেষ হবে, আজরাইল এসে জান কবজ করে নিয়ে চলে যাবে। আজরাইলের কোনো দয়া নাই, মায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে একদিন ডাক দিয়ে বলছেন, ও আজরাইল, এই যে মানুষের তুমি জান কবজ করে নিয়ে আসো, তোমার অন্তরে কি কখনো দয়া হয় নাই, মায়া হয় নাই? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার অন্তরে দয়া হয় নাই, মায়া হয় নাই, কিন্তু এমন দুইজন ব্যক্তির জান কবজের আদেশ দিয়েছিলেন আপনি, ওই দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের চক্ষু দিয়ে পানি বের হয়েছে, আমি আজরাইলের অন্তরটা নরম হয়েছে। কোন দুইজন ব্যক্তি? সময় থাকলে সামনে আমি বলবো, পরে স্মরণ করে দিবেন। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। এবার আল্লাহ তাআলা যে মৃত্যু দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে এনেছি। শুধু তাই নয়, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পানি দ্বারা সৃষ্টি করলেন, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। الله رب العالمين বলেন, সর্বপ্রথম এক ফোঁটা নুতফা নাপাক পানি থেকে তোমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আমি সৃষ্টি করলাম। সেখান থেকে রক্তের টুকরা হলো, সেখান থেকে গোশতে পরিণত হলো, সেখান থেকে আবার হাড়ে পরিণত হলো। হাড়ের উপর আমি আল্লাহ তাআলা গোশত দিয়ে আবৃত করলাম, সুন্দর করে তোমাদের একটা আকৃতি দিলাম। যখন সুন্দর আকৃতি মায়ের গর্ভের ভিতরে হলো, হওয়ার পর যখন তোমাদের খাবারের প্রয়োজন হলো, খাবারের প্রয়োজন যখন তোমাদের হলো, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের মায়ের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার দিয়েছি। এবার মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য আমাদের কি দিয়েছেন? খাবারের জন্য মুখ দিয়েছেন। কি দিয়েছেন? খাবারের জন্য আল্লাহ তাআলা মুখ দিয়েছেন। ও মুসলমান, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যে খাদ্য ঢুকিয়েছেন, খাবারটা ঢুকিয়েছেন, এবার বলেন তো, ওই খাবার কি মুখ দিয়ে ঢুকেছেন নাকি নাভি দিয়ে ঢুকাইছেন? নাভি দিয়ে ঢুকাইছেন। মুসলমান, খাবার জন্য তো মুখ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে কেন খাবার দিলেন না? আল্লাহ তাআলা কেন নাভি দিয়ে খাবারটা ঢুকালেন? বলেন তো কি জন্য? কারণ খাবারটা ছিল নাপাক। কি ছিল? খাবারটা ছিল নাপাক। নাপাক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাবারটা খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাভির সাথে একটা কানেকশন করে দিয়ে আল্লাহ তাআলা আমার পেটের ভিতরে খাবারটা ঢুকিয়ে দিলেন। ও মুসলমান, চিন্তার বিষয় হলো, আল্লাহ তাআলা খাবারের জন্য মুখ দিয়েছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাওয়ালেন না। আল্লাহ তাআলা আমাকে নাভির ভিতর দিয়ে আল্লাহ তাআলা কেন খাবারটা দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জবান
দিয়েছে, এই জবানটা আল্লাহ তাআলা পবিত্র রাখতে চায়। আর পবিত্র রাখার কারণে আল্লাহ তাআলা আমাকে মুখ দিয়ে খাবার খাওয়াই নাই, আল্লাহ তাআলা নাভির ভিতর দিয়ে খাবারটা খাওয়াইছে। মুসলমান ভাইয়েরা রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জবানটাকে মায়ের পেটের ভিতরে নাপাকি থেকে হেফাজত করেছে, জবানটাকে পবিত্র রেখেছে। এত সুন্দর করে পবিত্র জবান আল্লাহ তাআলা মায়ের ভিতরে মায়ের পেটের ভিতরে জবানটাকে পবিত্র রেখে দুনিয়ার মুখটা আল্লাহ তাআলা দেখালেন, যাতে করে কমপক্ষে দিনে 2-3 প্যাকেট জবান দিয়ে সিগারেট খাইতে পারি। নাউজুবিল্লাহ, কাল সকাল 10টার সময় বললে হবে। তাহলে আল্লাহ তাআলা জবানের হেফাজত করলেন কেন? যে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে জবান দিয়ে হারাম খাওয়ালেন না, নাপাক খাওয়ালেন না, দুর্গন্ধ জাতীয় খাবারটা খাওয়ালেন না, সেই জবান দিয়ে আমরা দুনিয়াতে এসে দুর্গন্ধ জাতীয় খাবার খাইতেছি, হারাম খাবার খাইতেছি। বলেন ঠিক কিনা? এখানে বিড়ি খায় এরকম ব্যক্তি আছে না নাই? রে বাবা, সবাই বলতেছেন আছে, তার মানে কি সবাই খায়? এক মাহফিলে গিয়ে বলতেছি যে এখানে বিড়ি কে কে খায়, হাত তোলেন তো। কেউ হাত তোলেনি। মাহফিল শেষ করে সভাপতি বললাম, আপনার এলাকার মানুষ তো খুব ভদ্র, কেউ বিড়ি খায় না। বলছে, হুজুর আপনি চালাকি বোঝেন। কি হচ্ছে? বলছে, হুজুর বিড়ি খায় না, কেউ সিগারেট খায়, এই জন্য কেউ হাত তোলেনি। মুসলমান ভাইয়েরা, বিড়ি দুর্গন্ধ নাকি সুগন্ধ? বিড়ি এমন দুর্গন্ধ, যারা বিড়ি খায় তাদের মুখের কাছে মুখ নেওয়া যায় না। যারা বিড়ি খায় না তাদের কাছে খুব অসহ্য লাগে। বলেন ঠিক কিনা? অসহ্য লাগে না? এই বিড়ির দুর্গন্ধটা বিশেষ করে যে স্ত্রীগুলা, যে স্বামীগুলা সিগারেট খায়, বিড়ি খায়, এই স্ত্রীগুলা বড় কষ্টে আছে। অনেক স্ত্রী বলে, হুজুর একটু বিড়ির ব্যাপারে ওয়াজ করবেন হুজুর। এই যে সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন একসাথে শুইতে যায়, যখন বালিশে মুখ লাগায়, হুজুর মুখের কাছে যখন মুখ নিয়ে আসে, আহারে এই দুর্গন্ধটা যখন আমার মুখে নাকে এসে লাগে, মনে হয় লাত্তি দিয়ে খাট থেকে ফেলে দেয়। মুসলমান ভাইয়েরা, তাহলে বিড়ি খাওয়া যাবে? বিড়ির ভিতরে জাহান্নামের 3টা উপাদান রয়েছে। কয়টা উপাদান? জাহান্নামের 3টা উপাদান। মুসলমান বলেন তো, বিড়ি সুগন্ধ নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ। জান্নাতের উপাদান নাকি জাহান্নামের? জাহান্নামের। দ্বিতীয়ত, বিড়িতে ধোঁয়া আছে না নাই? ধোঁয়া জান্নাতের নাকি জাহান্নামের? তৃতীয়ত, বিড়িতে আগুন আছে না নাই? আগুন জান্নাতের নাকি জাহান্নামের? তাহলে জাহান্নামের 3টা উপাদান বিড়ির ভিতরে পাওয়া যায়, সেই জিনিসটা বেশি বেশি খাওয়ার দরকার আছে না নাই? বলতেছে আছে। মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে একমাত্র খাবার, যেই খাবারটা বাথরুমে গিয়েও খাওয়া যায়, ওই খাবারের নাম কি? সবাই জানে, বারে সব সালা। কি কথা? প্রশ্ন করার সাথে সাথে উত্তর। তাহলে একমাত্র খাবার পৃথিবীতে আছে, যে খাবারটা টয়লেটে গিয়েও খাওয়া যায়, সেই খাবারের নাম কি? বিড়ি, সিগারেট। এক ভাই বললাম, ভাই এই যে বিড়ি খাচ্ছেন, খাওয়া তো যাবে না, তারপর আপনি টয়লেটের ভিতরে কেন খাচ্ছেন ভাই? টয়লেটে কি খাওয়া যায়? বলছে, হুজুর টয়লেটে বিড়ি না ধরে ক্লিয়ারই হয় না। মুসলমান ভাইয়েরা, আপনাদের হাত জোর করে বলছি, এই বিড়ি জাতীয় দুর্গন্ধ জাতীয় খাবারটা আপনারা খাবেন না। এই খাবারটা হলো দুর্গন্ধ জাতীয় খাবার। এই দুর্গন্ধ যতক্ষণ আপনার কাছে থাকবে, আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে না। স্ত্রী তো দূরের কথা, স্ত্রী নয় কষ্ট করে আসে, স্ত্রী নয় কষ্ট করে আপনার কাছে থাকে, যেহেতু আপনি ভাত দেন, স্ত্রী তো থাকাই লাগবে, কিন্তু ফেরেশতা রহমতের আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে না। এই জন্য দুর্গন্ধ জাতীয় খাবার আপনারা খাবেন না, বিড়ি সিগারেট খাবেন না। আল্লাহও খুশি হবেন, স্ত্রীরাও খুশি হবেন। বলেন ঠিক কিনা? তাহলে স্ত্রী এবং আল্লাহকে কে কে খুশি করতে চান? কেউ হাত তোলে না, দেখছেন? তাও আমরা বিড়ি খাবো হুজুর, কোন কি আপনি? খালি মাহফিল শেষ করে দেখেন, যে ঠান্ডা, মাহফিলের প্যান্ডেলের থেকে বের হয়ে বিড়ি ধরানো। মুসলমান ভাইয়েরা, বিড়ি ছেড়ে দিবেন, কারণ মা বোনদের অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন,
আল্লাহ তাআলা আমাদের জন্ম দিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন। জন্ম দিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন। আজরাইলের হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন জন্ম দিলেন, কেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জন্ম দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিলাম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিব। হায়াত এবং মৃত্যুর মাঝে দেখতে চাই কে কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারো। মুসলমান এখন বলবেন, হুজুর আল্লাহ হায়াত দিয়েছেন, দুনিয়াতে আমরা যেমন খুশি তেমন ভাবে চলবো, মৃত্যুবরণ করব মনে হয় শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে গলে শেষ হয়ে যাবে, আল্লাহ তো আমাদেরকে ধরতেও পারবে না। আমরা দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন জিন্দেগি পালন করব, যেমন ইচ্ছা তেমন জিন্দেগি পাড়ি দেব। মুসলমান বলেন তো, আল্লাহ যে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবারও আল্লাহ তাআলা জীবিত করবেন কিনা? সবার বিশ্বাস আছে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা যে মৃত্যুর পরে জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি মৃত্যু দেওয়ার পরে মানুষদেরকে আবার আপনি জীবিত করবেন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বলছেন, ও পয়গম্বর তোমার কি বিশ্বাস হয় না? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৬০ নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম পয়গম্বর বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ আমি আমার দু চোখ দিয়ে দেখতে চাই, মৃত্যু দেওয়ার পরে আপনি আবার মানুষদেরকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قَالَ أَوَلَمْ تُؤْمِنْ। ও পয়গম্বর তোমার কি বিশ্বাস হয় না, তোমার কি এর প্রতি ঈমান আসে না? ইব্রাহিম পয়গম্বর বললেন, قَالُوا بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহ আমার বিশ্বাস হয়, বিশ্বাস আছে মৃত্যুর পর আপনি পুনরায় জীবিত করতে পারবেন, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই কিভাবে আপনি মৃত্যু দেওয়ার পরে জীবিত করবেন। মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর আপনি 4টি পাখি ধরে আনেন। ইব্রাহিম পয়গম্বর 4টি পাখি ধরে আনলেন। 4টি পাখি ধরে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর পাখিগুলোকে আপনি পোষ মানান। ইব্রাহিম পয়গম্বর পাখিগুলোকে সকাল সন্ধ্যা খাবার পানি দিয়ে পাখিগুলোকে ইব্রাহিম পয়গম্বর পোষ মানালেন। পাখির কথা অনুযায়ী, ইব্রাহিম পয়গম্বরের কথা অনুযায়ী যখন পাখিগুলো ওঠা বসা শুরু করে দিল, চলাফেরা শুরু করে দিল, ইব্রাহিম পয়গম্বর ডাক দিলে পাখিগুলো ইব্রাহিম পয়গম্বরের কাছে আসে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও পয়গম্বর এবার আপনি এই 4টি পাখি জবাই করেন। ইব্রাহিম পয়গম্বর 4টি পাখি জবাই করলেন। জবাই করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর এবার আপনি এই 4টি পাখির গোশতগুলো চূর্ণ বিচূর্ণ করেন, পাখির হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করেন, চূর্ণ বিচূর্ণ করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে আসেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আদেশ পালনের জন্য পাখির হাড়গুলো, পাখির গোশতগুলো বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে আসলেন। আসার পর দীর্ঘদিন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আবার আদেশ করলেন, ও পয়গম্বর এবার ওই পাখিগুলোকে আপনি ডাক দেন, যেরকম ভাবে পূর্বে পাখিগুলোকে ডাক দিতেন। ইব্রাহিম পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাখিগুলোকে তো আমি জবাই করেছি, পাখিগুলোর গোশত
গোশত পাখিগুলোর হাড় চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, পাখিগুলোর গোশত পাখিগুলোর হাড় বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখেছি, পাহাড়ের মাটির সাথে পাখিগুলোর গোশত তো মিশে গিয়েছে। আল্লাহ পাখিগুলোকে ডাক দিলে কেমন করে পাখিগুলো আমার কাছে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, পাখিগুলোকে ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার কাছে পাখিগুলো উপস্থিত করার দায়িত্ব আমি আল্লাহর। মুসলমান ভাইরা, এবার ইব্রাহিম পয়গম্বর পাখিগুলোকে ডাক দিলেন। পাখিগুলোকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাখিগুলোর গোশত পাখিগুলোর হাড় পাহাড়ের ভিতর থেকে উঠাইলেন। সুন্দর 4টি পাখিতে পরিণত করে পাখিগুলোর ভিতরে জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের কাছে 4টি পাখি উপস্থিত করলেন। সে আল্লাহ আজও আছে না নাই? মনে হয় শক্তি কমে গেছে, মনে হয় শক্তি কমে গেছে। কারণ মাঝে মাঝে জালেমরা মনে করে আল্লাহ বলতে কিছু নাই, আমাদের মন চাহি জিন্দেগি আমরা পালন করব, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। এই জন্য জালিমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, জালিমরা রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল, জালিমরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিল। আল্লাহ তাআলা আবারও দেখিয়ে দিয়েছেন, বাংলার জমিনে কোনো জালিম থাকতে পারবে না। যেই জালিম কোরআনের বিরোধিতা করবা, যেই জালিম মাহফিলের বিরোধিতা করবা, বাংলার জমিন তো দূরের কথা, আমার পৃথিবীতে কোন জালিম আল্লাহর সাথে বিরোধিতা করে টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সে আল্লাহ আজও আছে না নাই? আবারও জালিমরা যদি ইসলামের বিরুদ্ধে আবারও যদি ষড়যন্ত্র করে, আবার 5 আগস্টের মতো এমন বিপ্লব ঘটাতে হবে যাতে করে আর কোনোদিন জালিমরা মাথা চাড়া দিতে না পারে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সোচ্চার থাকতে হবে, কারণ আমরা নিশ্চুপ হয়ে আছি, কিন্তু জালেমরা চেষ্টা করতেছে আবারও কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, আবারও কিভাবে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করা যায়। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেওয়ার পরে জীবিত করতে পারে, সে আল্লাহ আজও আছে না নাই? আজও আছে, আল্লাহর শক্তি আজও আছে, সব কিছু আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কসসের ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেয়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি রাতকে দিনে পরিণত না করি, রাতকে যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, তাহলে আমি আল্লাহ ছাড়া কেউ কি আছে এই রাতকে দিনে পরিণত করতে পারবে? আবার আল্লাহ তাআলা সূরা কসসের ৭২ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনকে যদি আমি কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, আমি যদি রাতে পরিণত না করি, পৃথিবীতে আমি ছাড়া এমন কেউ আছে এই দিনকে রাতে পরিণত করতে পারবে? সে আল্লাহ আজও আছে না নাই? শক্তি মনে হয় কমে গেছে। মুসলমান ভাইয়েরা, মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, এর প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন মৃত্যুর পর আবারও পুনরায় আমি জীবিত করতে পারি। এবার মুসলমান আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আলোচ্য বিষয়ের দিকে আমি একটু ঘুরে যাই। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আবারও মৃত্যু দিবেন। এই হায়াতের মাঝে, আমাদের হায়াতের মাঝে এবং আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রত্যেকটা নবী রাসূলের উপরে এক একটি করে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমাদের শেষ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করলেন। সেই কিতাবের নাম কি?
আল কোরআন নামক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা জিকির নামক একটা কিতাব নাজিল করলাম, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নাযালনা যিকরা, জিকির শব্দ উল্লেখ করেছেন। মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জিকির শব্দ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন কোরআন। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরো 3টি জায়গায় জিকির শব্দ এনেছেন। 4টি জায়গায় আল্লাহ তাআলা জিকির শব্দ এনে 4টি উদ্দেশ্য আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দামকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। الله رب العالمين سورة الطهار ভিতরে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। এখানেও জিকির শব্দ নিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার জিকির থেকে দূরে সরে থাকবে। এখানে জিকির শব্দের উদ্দেশ্য হলো, জিকির শব্দের অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টি শাস্তির ঘোষণা দিয়েছেন। কয়টি শাস্তি? 2টি শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দামকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর শাস্তি হলো তাদের দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিব। 2য় নম্বর শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 2য় নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল, চোখ দিয়ে আমরা দেখতাম, আজকে কেন আমরা চোখ দিয়ে দেখতে পাই না? আল্লাহ, আমাদের তো চক্ষু ঠিক আছে, কিন্তু চোখ দিয়ে কেন আমরা দেখতে পাই না? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমরা আমার আয়াতকে, আমার বিধানকে ভুলেছিলা, আমার বিধান থেকে দূরে সরেছিলা, সুতরাং আজ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম।